কত রকমের লোকজন দেখুন 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 বন্ধুরা কিভাবে ছবি তোলা চলছে। অনেকদিন বাদে আজকে, বহু বছর পর না, বলো কয়েক মাস বাদে। এই হচ্ছে তরুণ দা। শুভ দুপুর বন্ধুরা, শনিবার সাতকাহনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন এই 11:30 মতো বাজে, আর আমি দেখো রেডি হয়ে রয়েছি, কারণ আজকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। কোথায় প্রোগ্রাম রয়েছে এটা তোমাদের গাড়িতে যেতে যেতে বলবো। তার আগে চলো, এক্ষুনি গাড়ি এসে যাবে, গাড়িতে উঠে বাকি গল্প করছি, কেমন? টাটা। চলে এসেছি, বলেছিলাম গাড়িতে এসে বাকি গল্প করবো। গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে রয়েছে তন্ময়দা, আর সামনে রয়েছে অলোকদা। যদিও আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, কাকে যে দেখা যাচ্ছে আর কাকে দেখা যাচ্ছে না। আজকে অলোকদা কটার সময় রেডি হয়েছে? আজ তো সকালে প্রোগ্রাম। আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রদীপের বিপর্যয় হয়েছে। প্রদীপ, হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আমি বললাম ঠিক আছে চলো। আর এই সবাই আমরা একসাথে উত্তরদরিয়া পরিবার, এরকম চলতেই থাকে। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি কোথায় বলো? আজকে আমরা যাচ্ছি বৈদিক ভিলেজে প্রোগ্রাম করতে, আর ওখানে গিয়ে আরো সুন্দর সুন্দর ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো গিয়ে তোমাদের সাথে আবার গল্প করবো। টাটা। চলে এসেছি অনেকটা রাস্তা, আর এখন নিউ টাউনে ঢুকে গেছি না? হ্যাঁ, নিউ টাউনে ঢুকে গেছি, আর একটুখানি তারপরেই চলে যাবো বৈদিক ভিলেজে। আর গিয়ে অনেক 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 ভিডিও করার ইচ্ছা আছে, জানি না কতটা পারবো। আর সামনে আরেকজন নতুন বন্ধু অ্যাড হয়েছে, বৈশালী। ও খুব মিষ্টি মেয়ে, খুব সুন্দর বাঁশি বাজায়। চেষ্টা করব ব্লগের মধ্যে কিছুটা আমাদের অনুষ্ঠানের ছোট্ট টুকরো যদি অ্যাড করতে পারি। চলো গিয়ে দেখা হবে। আর এভাবেই গল্প করতে করতে আলটিমেটলি পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন বৈদিক ভিলেজ। আমি অবশ্য আজ প্রথমবার বৈদিক ভিলেজে এলাম। এর আগে অনেকের কাছে অনেক গল্প শুনেছি বৈদিক ভিলেজে, কিন্তু নিজের আসার কখনো সুযোগ হয়নি। আজকে সেই গান আজকে এই সুযোগটা আমাকে করে দিল, এবং অবশ্যই আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে আসতে পেরে অনেক 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 আনন্দ পেয়েছি। আর এটা কিন্তু একটা কর্পোরেট অনুষ্ঠান ছিল, যেটা ছিল দুপুরবেলা, সেই জন্য আমাদের দুপুরেই পৌঁছে যেতে হয়েছিল। আর এইখানে আমরাই শুধুমাত্র আজকে পারফর্মার ছিলাম, তো সেই জন্য সর্বত্র আমাদের ব্যানার রয়েছে। ভীষণ আনন্দ হচ্ছিল দেখে, নিজেদের এরকম মানে এত বড় একটা প্রচার, এরকম নিজেদের ব্যান্ডের, এরকম খুব ভাল লাগছিল। সর্বত্র আমাদের ব্যানার ছড়িয়ে রয়েছে। আপনাদেরকে বড় করে দেখাই, খুব সুন্দর এই ব্যানারটা কিন্তু ওরা বানিয়েছে। প্রতিদিনের মতো আবারও আরেকবার আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই আসে। আর আপনি যদি এটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। আর দেখুন, কথা বলতে বলতে একদম স্টেজের সামনে চলে এসেছি। এখন সাউন্ড ব্যালেন্সিং চলছে, আর এটা হয়ে গেলেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর দেখতে দেখতে বেশ দুপুরও হয়ে গেছে। চলুন আর দেরি না করে আপনাদেরকে আমাদের কিছু অনুষ্ঠানের টুকরো দেখিয়ে দিই। আর অনুষ্ঠান শেষে লাঞ্চ টাইমও হয়ে গেছে, এবারে সবার লাঞ্চ করে নেওয়ার পালা। আমরাও একটু টুকটাক লাঞ্চ করে নিচ্ছি। তাই
প্রদীপটা ভুড়িভোজ করতে ব্যস্ত। তোমার তো ভুড়িভোজ হয়ে গেছে, প্রমাণ আছে। কি অবস্থা! আর এরপর দেখতে দেখতে বিকেলও হয়ে গেছে, আর এখন বিকেলে একটু স্ন্যাক্সের এখানে আয়োজন করা হয়েছিল। এখানে যারা উদ্যোক্তা তারা খুব সুন্দরভাবে এখানটা ডেকোরেট করে আয়োজন করেছিল। এখানে নানা রকমের স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, দেখতেই পাচ্ছেন। আমি যতটা সম্ভব ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। অসাধারণ পরিবেশ, অসাধারণ মুহূর্ত, মানে সত্যি এটা স্মৃতির খাতায় লেখা হয়ে থাকবে। এখন সবাই চলেছি আমরা ফটোশ্যুট করতে। এখন ফটো সেশন শুরু হয়েছে, অনুষ্ঠান হয়ে গেছে। আমার ফটোশুট হবে। কেমন অনুষ্ঠান করে কেমন লাগছে বৈশালী কন্যা? কুমারী না বলে কন্যা বলে দিলাম, মাথাটা গেছে আমার পুরো। বলেন কি? পুরোই মানে পাগল হয়েছে। অয়ন ক্যামেরায় রয়েছে। মেয়েদেরই ফটোশুট হবে। অয়ন কত রকমের লোকজন দেখো, দেখুন দেখুন বন্ধুরা কিভাবে ছবি তোলা চলছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এ বাবা, এটা কি নমস্কার করে কাকে নমস্কার জানাচ্ছ তুমি? ও আচ্ছা আচ্ছা। দেখুন দেখুন কত রকমের মানুষজন থাকে, দেখুন। জন্মদিনের দিন মিম বানিয়েছে। না এবারে গাছটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছবি কেমন তোলা হয়েছে এই নিয়ে এখন দেখা চলছে। দেখিস না, আর দেখিস না, চল চল তাড়াতাড়ি। চলুন, এবার চাটা খাওয়া শেষ। এবার সব কিছু গুটিয়ে নিয়ে আমাদের বাড়ির পথে রওনা দেওয়ার পালা। আমি একটু টুক করে ক্যামেরার সামনে আসার চেষ্টা করলাম, সচরাচর তো থাকতে পারি না। তরুণদা, তুমি কিছু বলতে চাও আমার ব্লগে? এই যে বেলুন অনেকদিন বাদে আজকে বহু বছর পর না, বলো কয়েক মাস বাদে তবে। এই হচ্ছে তরুণদা, মানে তোমরাও জেনে যাচ্ছ তরুণদা এরকম রসিক মানুষ। তুমি কি বেলুন নিয়ে খেলা করছো? এই বাচ্চা মানুষ বেলুন নিয়ে খেলা করছে। এইটা তরুণদা, তরুণদা সবার নাম নতুন করে বানায়। ওর নাম বৈশালী থেকে হয়ে গেছে চৈতালি। চলুন, যেতে যেতে আবারও গল্প। চলুন, এবার গাড়ি ছেড়েও দিয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি বৈদিক ভিলেজ থেকে। এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, কিন্তু একটু মন খারাপ হচ্ছে কারণ আবারও দুটো গাড়ি আলাদা হয়ে গেছে। একটা গাড়ি যাবে বিরাটির দিকে আর একটা গাড়ি যাবে আমার বাড়ি বড়নগরের দিকে। সেই জন্য একটু মন তো খারাপ হচ্ছেই, কারণ বাকি লোকেরা ওই গাড়িতে আর আমরা কিছুজন এই গাড়িতে রয়েছি। আমরা এখন ফেরার পথে, পেছনে রয়েছে প্রদীপদা। প্রদীপদাকে আমরা যাওয়ার সময় মিস করছিলাম আজকে, এখন প্রদীপদাকে নিয়ে নিয়েছি গাড়িতে যাতে ভরপুর মজাটা করা যায়। প্রদীপদা, অলোকদা আর তন্ময়দা। তন্ময়দাকে দেখা যাচ্ছে না আমার সিটের পেছনে। এই যে তন্ময়দা উকি দিচ্ছে পেছন থেকে। হাই টুকি। আমরা হচ্ছে ভৌতিক, মানে ভূতের মতো কি আমাদের দেখা যাবে না, অদৃশ্য। না না, দেখা যাচ্ছে, ফ্ল্যাশ অন করা রয়েছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, একদম একদম দেখা যাচ্ছে। আমরা এখন অলমোস্ট বেরিয়ে পড়েছি রাজারহাটের রাস্তায় বৈদিক ভিলেজ থেকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তার আগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ, জন্য টাটা। টাটা। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে কিন্তু
লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একদম ভুলবেন না। টাটা। আসতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।